বিদ্যুতের চাহিদা মেটাতে আবারও ভারতের কাছে বাংলাদেশ। সরকার পরিবর্তনের পর আদানির সঙ্গে হওয়া পুরনো চুক্তির যথার্থতা যাচাইয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কঠোর অবস্থানে গিয়েছিল। তখন ভারতের সঙ্গে চলমান শীতল সম্পর্কের শুরু। ওই সময় চুক্তি পুনর্মূল্যায়নে বাংলাদেশের সিদ্ধান্তের পর বকেয়া পরিশোধের দাবি তুলে অর্ধেকে নামানো হয়েছিল বিদ্যুৎ সরবরাহ। শীতকালের নিম্নমুখী চাহিদা ও অর্থ পরিশোধের বিষয়গুলো বিবেচনায় বাংলাদেশও ছিল একই অবস্থানে। কিন্তু আসন্ন গ্রীষ্মের চাহিদা বিবেচনায় আবারও আদানির বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর চেষ্টায় বাংলাদেশ। ভারতীয় ধনকুবের গৌতম আদানির মালিকানাধীন প্রতিষ্ঠান আদানি পাওয়ারের 1600 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুতের পুরোটাই সরবরাহ করতে বলেছে বাংলাদেশ। বাংলাদেশের এক কর্মকর্তা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থাটি বলছে, বাংলাদেশ আদানি পাওয়ারকে ভারতে তার 1600 মেগাওয়াট প্লান্ট থেকে সরবরাহ সম্পূর্ণরূপে পুনরায় শুরু করতে বলেছে। শীতের সময়ে কম চাহিদা এবং অর্থ প্রদান নিয়ে বিরোধের কারণে সরবরাহের পাশাপাশি বিক্রিও কমে যাওয়ার 3 মাসেরও বেশি সময় পরে বাংলাদেশ এই অবস্থানে আসলো। 2017 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে বাংলাদেশের সঙ্গে 25 বছরের চুক্তি স্বাক্ষর করেছিল আদানি। ভারতের ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত সংস্থাটি তাদের $2 বিলিয়ন প্ল্যান্ট থেকে বিদ্যুৎ সরবরাহ করে। 800 মেগাওয়াট ক্ষমতার 2টি ইউনিটের প্ল্যান্টটির প্রতিটি থেকেই একচেটিয়াভাবে বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করে তারা। রয়টার্স বলছে, অর্থ প্রদানে বিলম্বের কারণে ভারতীয় এই কোম্পানিটি গত বছরের 31 অক্টোবর বাংলাদেশে সরবরাহ অর্ধেকে নামিয়ে আনে, যার ফলে গত 1 নভেম্বর তাদের একটি ইউনিট বন্ধ হয়ে যায়। এমন প্রেক্ষাপটে প্ল্যান্টটি প্রায় 42% সক্ষমতায় কাজ করছে। পরবর্তীকালে বাংলাদেশ আদানিকে মাত্র অর্ধেক বিদ্যুৎ সরবরাহ বহাল রাখতে বলেছিল। রাষ্ট্রচালিত বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বলছে, বকেয়া পরিশোধের জন্য তারা আদানিকে মাসে $85 মিলিয়ন প্রদান করছে এবং এখন কোম্পানিকে দ্বিতীয় ইউনিট থেকে সরবরাহ পুনরায় শুরু করতে বলেছে। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান বলছেন, বাংলাদেশের প্রয়োজন অনুসারে তারা দ্বিতীয় ইউনিটটি সিনক্রোনাইজ করার পরিকল্পনা করেছে, কিন্তু উচ্চ কম্পনের কারণে তা হয়নি। কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে ইউনিটটি পুনরায় চালু করা সম্ভব হয়নি বলেও জানান তিনি জানান, এই মুহূর্তে বাংলাদেশ প্রতি মাসে $85 মিলিয়ন পেমেন্ট করছে। আরো বেশি অর্থ দেওয়ার মাধ্যমে ওভারডিউ কমানোর উদ্দেশ্যেও কাজ করছে বাংলাদেশ। এখন বাংলাদেশের সঙ্গে আদানির বড় কোনো সমস্যা নেই বলেও জানান তিনি। নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি একটি বৈঠকের পর বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড এবং আদানির কর্মকর্তাদের মধ্যে ভার্চুয়াল বৈঠক হওয়ার কথা রয়েছে। আদানি পাওয়ারের একজন মুখপাত্র এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি রয়টার্সের প্রতিবেদনে। গত ডিসেম্বরে আদানির একটি সূত্র জানিয়েছিল, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের কাছে তাদের পাওনা $900 মিলিয়ন। যদিও বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বলছে এর পরিমাণ $650 মিলিয়ন। মূলত আদানি পাওয়ারের সঙ্গে বাংলাদেশের বিরোধের কেন্দ্র হচ্ছে 2017 সালের চুক্তি। এই চুক্তি অনুযায়ী দুটি সূচকের গড়ের ভিত্তিতে মূল্য নির্ধারণ করা হয়। এর আগে রয়টার্স পৃথক এক প্রতিবেদনে জানিয়েছিল, আদানি পাওয়ারের কাছ থেকে নেওয়া বিদ্যুতের মূল্য বাংলাদেশে ভারত থেকে সরবরাহকৃত অন্যান্য কেন্দ্রের বিদ্যুতের মূল্যের তুলনায় 55% বেশি।